আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সূরা আত-তাওবা এর 55 নম্বর একটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করে শোনালাম। আসুন এখান থেকেই আল্লাহ তাআলার এই কথাগুলিকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। আল্লাহ পাক বললেন, হে রাসূল, তুমি অবাক হবে না, তুমি বিস্ময়ভূত হবে না, বিস্ময় বিমূঢ় হবে না একদল মানুষের সম্পদ এবং তাদের জনশক্তি দেখে। এই পৃথিবীতে বহু লোক আছে সম্পদের দিক থেকে এবং জনশক্তির দিক থেকে খুব বেশি আছেন। এরকম সম্পদ, বিশাল সম্পদ, আবার জনশক্তিও বেশি। এলাকার মানুষ সেই লোকদের দেখেই ঝুঁকে পড়ে এবং ওই লোকেদের সাথেই থাকে। ওদের সম্পদ বেশি, ওদের জনবল বেশি। আল্লাহ পাক বল, এ ধরনের লোকদের সম্পদ এবং জনবল এ দেখে আপনার তাকে অবাক হওয়ার কিছু নাই। সত্যিকার সফলতা সম্পদের মধ্যে নাই, সত্যিকার সফলতা জনবলের মধ্যে নাই। আছে নাকি? কিন্তু আমাদের মানবিক দুর্বলতা কি মনে করে, থাকলে সম্পদ আল্লাহর পাশে থাক, অনেক কাজ হবে। বলেন, এরকম মনের মধ্যে দুর্বলতা আসে। ইমানের সাথে থাক বা কোরআনের সাথে থাক, এটা আসে না। সম্পদ আল্লাহর সাথে থাক, সেটা আসে। তাই ইমান আর কোরআনের সাথে থাকলে পরকালে পাওয়া যাবে, অনেক বাকি। আর সম্পদ আল্লাহর সাথে থাকলে, জনবল আল্লাহর পক্ষে থাকলে দুনিয়াতেই পাওয়া যাবে, নগদ নগদ। আছেন এরকম? আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ফালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। ওগো নবীজি, আপনি সম্পদশালী যারা, জনবল বেশি যাদের, এদের এগুলো দেখে অবাক হবেন না, বিস্ময় বিমূঢ় হবেন না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। এই জনবল এবং সম্পদ এগুলো তাদেরকে দিয়েছি দুনিয়াতে শাস্তি দেওয়ার জন্য। অনেক লোক মনে করে যার সম্পদ বেশি আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ তাকে কি করে? ভালোবাসে। এখানে কি বললেন দেখলেন? আপনারা তো কোরআন সবাই বিশ্বাস করেন 100 ভাগ, তাই না? 16 আনা বিশ্বাস আছে না? তো 16 আনা বিশ্বাস যদি থাকে, এই আয়াতের বিশ্বাস আপনার কেমন? এ নিজেই নিজে পরীক্ষা করেন, আমি কে পরীক্ষা করব? সম্পদ বেশি যাদের, জনবল বেশি যাদের, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দেওয়ার জন্যই তাদেরকে এই সম্পদের মধ্যে ডুবে রেখেছে, জনবলের মধ্যে ডুবে রেখেছে, যাতে করে দুনিয়াতে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা যায়। তাহলে ধুকে ধুকে যারা জীবন চালায় তারাই তো সুবিধার মধ্যে আছে। কি বলেন আপনারা? কিভাবে শাস্তি হয় দেখেন। এই বেশি সম্পদ যাদের, তাদের সম্পদ বাড়াবার কাজে মনটা পাগল থাকে সব সময়, থাকে কি না?
যত সম্পত্তি হোক ওই সম্পদে সে কি তৃপ্তি হয়? তা সবসময় অতৃপ্ত বাসনা তার, আরো চাই, আরো হতে হবে। দুটা ইন্ডাস্ট্রি তিনটা কেমনে করা যায়, দুই ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি আর একটা ডিস্ট্রিক্টে কেমনে বাড়ানো যায়, এরকম হয় কিনা? জমি কিনতেছে যারা, পরের বছর যদি আবার জমি বের হয়, লোকটার পাগলামি দেখবেন। পায়ের জুতা পর্যন্ত যদি বিক্রি করা লাগে তাই করবে, যেরকম ঠিক না? মানে এই লোকটার কোনো বিরাম নাই, বিশ্রাম নাই, কোনো বিরতি নাই। এ লোকটা অন্যদিকে মনোযোগ দিতেই পারে না, তার মনোযোগ সবসময় সম্পদ বাড়াবার পেছনে। অর্থাৎ মনের দিক থেকে সে তৃপ্তি এবং প্রশান্তি লাভ করতে পারে না, তার ভালো ঘুম হয় না। ঘুম পারতে পারতে চাদর পা চিন্তা করে যে সলির মধ্যে 1 বিঘে জমি বেচবা চালো, এর লেওয়াই লাগবে, টেকা করতে হয় ভাই, আছেন এরকম? আবার এই সম্পদ কোথায় বিনিয়োগ করলো, সেখান থেকে ফিরে আসবে কেমনে, আর কোথায় বিনিয়োগ করা যায়, কোথায় লস খাচ্ছে, কোথায় লাভ হচ্ছে, মানে এই সম্পদের আবর্তনে চাকার মতো করে ঘুরতেছে, তার জীবনটা অন্যদিকে দেওয়ার মতো আর সুযোগ নাই। এর প্রমাণ হলো ইসলামের যত আলোচনার বৈঠক হয়, এই আলোচনার বৈঠকগুলোতে ধনী শ্রেণীর লোক খুব কম বসে। বসে কিনা? কম বসে না? যারা বসে গরিবদের সংখ্যাটাই বেশি বসে, 2-4টা ধনী থাকলে থাকতে পারে, নাও পারে। মধ্যবিত্ত এবং গরিব শ্রেণী যারা, তারা আল্লাহকে সময় দেওয়ার সুযোগ তাদের হাতে ব্যাপক, ওদের তো আর কোনো কাম নাই। ইফতার মাহফিলে ডাকবেন, আর হর করে এসে বসে। আর খাওয়ার লোভই বসুক না ইমানের লোভই বসুক, তাও তো বসে। কিন্তু ধনী গরুক ডাক দেবেন তো, মনে করেন আপনার গ্রামে 50টা ধনী আছে, ডাক দেবেন, আসর নামাজ পরেই বসা লাগবে, ওরা পারবে না। ওদের অনেক ব্যবসা আছে, অনেক ব্যস্ততা আছে, না নাই? দরকার এই ব্যস্ততা, এই ব্যবসা বাণিজ্যের ঝামেলা ছাড়া আপনার ইফতার মাহফিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকবে ওরা, সে টাইম আছে? আল্লাহ পাক বলছেন, ও বান্দা, ধনীদের দিকে তাকায়ও না, ওরা আছে শাস্তির ভিতরে। কার মধ্যে? বিশ্বাস করলেন না? কথাটা কিন্তু আমার নয়, আমার কথা অবিশ্বাস করলেও অসুবিধা নেই, কথাটা কার? ওরা যে শাস্তির মধ্যে আছে, আপনার বিশ্বাসই হচ্ছে না। হচ্ছে? আলহামদুলিল্লাহ কন। বিশ্বাস থাকলে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে ইন্নালিল্লাহ, নাকি ভাই? বিশ্বাস নেই বল না ইন্নালিল্লাহ, বিশ্বাস আছে বলে হ্যাঁ আছে, তাহলে আলহামদুলিল্লাহ। এখন আপনি চিন্তা করেন, আপনার বিশ্বাস থাকলে আলহামদুলিল্লাহ পরে, না থাকলে ইন্নালিল্লাহ পড়া ছাড়া কি আছে? এই জন্য বিশাল ধনবান যারা, এরা আসলে দুনিয়ার কোনো সুখী মানুষ নয়, এরা আযাবের মধ্যে গ্রেপ্তার হয়ে আছে। আল্লাহ পাক বলছেন, লিইউআযযিবাহুম বিহা, বলেন লিইউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, এই বৈষয়িক জীবনে আমি তাদেরকে শাস্তির মধ্যে রেখে দিয়েছি, ওরা সব সময় শাস্তি ভোগ করবে। এই সম্পদই এখন শাস্তি, বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো শাস্তি। এ লোকের শান্তি নাই, এ লোকের কোন নিরাপত্তা নাই। নিরাপত্তা আছে? শান্তি তো মনের শান্তি নাই, আবার নিরাপত্তাও নাই, সবসময় আতঙ্কের মধ্যে থাকে। কে যে কখন এসে লল্লির উপর পাউতে দোকায় দে, যা আছে বাইর করে দে, ঠিক না? সিন্ধুকের চাবি দে, হচ্ছে কিনা? জোরে এখন হচ্ছে।